ও যে ও যে বর্তমানে দেখতে পাই যে এই একজন আসাম হোমগার্ডের মানুষ, তাই আসাম গৃহরক্ষী জওয়ান, বর্তমানে তাই ডিউটি নাই, তাই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে তাই দিনমজুরি কাজ করতে, তাই ডেলেবার হিসেবে বর্তমানে কাজ করতে বস্তা বইতে দেখতে বড় দুঃখ লাগে। তো খিতা কইতাম লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমরা হিমন্ত মামার কাছে গিয়া লাইভটা গিয়া পৌঁছে গিয়া। তো তোমার কিছু আমার হওয়ার গিয়া একটি রিলেটিভ 83 বছর এবারে অ্যাডভান্স ট্রেনিং মারলাম আগের বার ফানি রাতে গিয়া। ওই যে গেলে খালি কয় মেসেজ আইবো মেসেজ আয় না। আজকে 2 বছর তো ঘুরি এরকম কিতা করবো, বাদ করে খাইতাম, কাজ করতে লাগে বান্ধব আমি আইয়া আজকে লেবারে কাজ করতে লাগে আমার। আজকে 2 বছর থেকে তোমার ডিউটি নাই না? ডিউটি নাই। আচ্ছা, কষ্ট লাগে তোমার? তারা খালি কয় অনলাইন কষ্ট লাগে তোমার? মেসেজ আয় নাই। বস্তাটা রাখি দেও, রাখিয়া মাতো। আচ্ছা, বস্তা বুঝা ফিটিত লিয়া তো মাথাটা ঠিক নাই। বুঝা মাথাত লইয়া মাতিয়া লাভ নাই। তো বর্তমানে দেখতে পাইছা, বর্তমানে এটা হাতিহার বাঙ্গনের কাজ চলে। এই জায়গাত আসাম গৃহরক্ষী জওয়ান একজনে কাজ করতে, ডিউটি না থাকা অবস্থায় বর্তমান তার পারিবারিক অবস্থাটা খুব দুর্বল, শোচনীয়। কারণ দেখুন, ডিউটি না থাকলে তো মানুষের ইনকাম যদি থাকে না, তো চলাটা তো বহুত কঠিন। তো ডিউটি না থাকায় মানুষ বড় সমস্যার সম্মুখীন অবস্থায় আসুন পারিবারিক। তো পরিবার লইয়া চলাটা তান লাগি সংকট হইয়া দাঁড়াইছে। তো বর্তমানে তাই দিন মজুরি কাজও বর্তমানে ব্যস্ত হয়েছেন। দেখতে পাইতে আপনারা ডেলিভার হিসাবে বর্তমানে কাজ করতে, তাই বস্তা বইতা। দুঃখের বিষয় যে আসাম গভর্নমেন্টের একজন কর্মরত জওয়ান হিসাবে কাজ করতা, তো জওয়ান হিসাবে একজন মানুষের যে দিন মজুরি কাজ করতা, এটা দুঃখের বিষয়। তো দেখুন কি পরিমাণ ফিজিক্যাল ফিটনেস মানুষ ফিজিক্যালি কত ফিট মানুষ, জওয়ান মস্ত মানুষ, যে মানুষ ফৌজের লায়ক মানুষ। আর যে আসাম সরকারের কাছে যে অনুরোধ বারবার ওটাও করিয়া, তাই যে একজন ফৌজের মানুষ হইয়া যে আজকের দিনও হাজিরা কাজ করতে লাগে, এটাও একটা মানে দুর্ভাগ্যজনক। এটাও হওয়া যায় না। আর কিতা কইতাম, আর এটা হওয়ার মতো নয়। দুঃখের বিষয় এটা যে একজন সরকারি কর্মকর্তা হইয়া যে আজকে দিনমজুরি হিসাবে কাজ করিয়া পরিবার চালাইতে লাগে, এটা বহুত বড় একটা দুঃখের বিষয়। এমন একটা গভর্নমেন্টের অধীনে তাই বর্তমানে আসুন। তো আর কিতা কইতাম, হিমন্ত মামার কাছে ওটা অনুরোধ করি, আর আসামের মাননীয় সিএমের কাছে যে এরারে যাতে কম সময়ের ভিতরে কোনো একটা ব্যবস্থা দেওয়া হয়, কোনো একটা সুরাহা দেওয়া হয়। তো আমরা আসামের সিএম রে আপনি কিতা কইবা? বর্তমানে বৃষ্টি আই গেছে, যে তখন কইলেন যত জলদি পারেন আমার অনলাইন ডিউটিটা হইতো আমার দিন আমার ভাই বন্ধু বেজান জায়গায় জায়গায় কাজ করে, তারাও ডিউটি দাও লাগে অনলাইনটা উঠাইয়া। আজকে 2 বছর থেকে তোমার ডিউটি নাই না? ডিউটি নাই। আর গেলে খালি মেসেজ আইবো মেসেজ তো হয় না, ওরকম অবস্থায় চলেন না? ওরকম অবস্থা। আচ্ছা, তো বর্তমানে তোমার পারিবারিক অবস্থাটা কিরকম? চলাফেরা বাচ্চা কাচ্চা লইয়া কিরকম? কাজ করতে লাগে রাইয়া বর্তমানে কাজ করিয়া আপনি কাজ করতে লাগে রাইয়া দেখলা ওরকম বস্তা বইয়া আপনি কাজ করিয়া ফ্যামিলি চালাইতরা না? তো দুঃখের বিষয় গাইজ, লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আসামের আমরা সিএম স্যারের কাছে গিয়ে লাইভটা গিয়ে পৌঁছে। বর্তমানে দেখতে পাই যে এই বাঙ্গনের বস্তা বোয়ার কাজে ব্যস্ত হয়েছেন আসাম গৃহরক্ষী জওয়ান একজন। বর্তমানে মজবুর, তাই ফ্যামিলি চালাইতে গিয়া তান বাচ্চা কাচ্চারে বাচ্চার মুখো অন্য যোগাইতে গিয়ে তাই বর্তমানে বস্তা বইতে মজবুর হয়েছেন তাই। তো দেখতে পাইটা এই জায়গাত বর্তমানে তার পরিস্থিতি এটা লজ্জাজনক বিষয়, দুঃখের বিষয়। একটা ডিপার্টমেন্টের মানুষ হইয়া যে ডিপার্টমেন্টে এত অবহেলার এক ডিপার্টমেন্ট, আসাম গভর্নমেন্টে যে ডিপার্টমেন্টের উপর কোনো গুরুত্ব দেয় না, এই ডিপার্টমেন্টের একজন কর্মী, এটা আসাম গভর্নমেন্টের লজ্জা থাকা দরকার যে এই একটা ডিপার্টমেন্টের কম সময়ের ভিতরে কাজও লাগানি, এই একটা ডিপার্টমেন্টের কম সময়ের ভিতরে রেগুলারাইজ করা। কিন্তু জানি না আসাম গভর্নমেন্টের মনের উদ্দেশ্যটা কিরকম কিতা। এক এক সময় এক এক ইলেকশন আইলে তো শোনা যায় এক এক পরিস্থিতি যে এই ডিপার্টমেন্টে এই করা হয়ে যাব, সেই করা হয়ে যাব, কিন্তু ইলেকশন যেই মুহূর্তে যাওয়ার পরে শেষ হয়ে যায় যে এই জিনিস সেই জিনিস করা। তো বর্তমানে বৃষ্টি আই গেছে।